আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মিথিস কুকিং ক্রিয়েশন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলঝুরি বা জামাই পিঠা তৈরির একটি সহজ রেসিপি। বাসায় বসে এই পিঠাটি কিভাবে তৈরি করতে পারেন তার একটি রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে এই ডিম আর চিনির মিশ্রণটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে এই ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা গলে আসা পর্যন্ত। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা ময়দা এবং চালের গুঁড়ো একত্রে মিক্সড করেও ব্যবহার করতে পারেন। ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নেব। বেটারটার ঘনত্ব এমন হবে, একদম পাতলাও হবে না আবার অনেক ঘনও হবে না। এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে নকশা বা সাজ। এরকম সাজ কোকারিজের দোকানে কিনতে পাওয়া যায়। এরকম অনেক ডিজাইনেরই সাজ পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের সাজ নিয়ে নিতে পারেন। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম করে এই পিঠা তৈরির সাজটা ভালোভাবেও গরম করে নেব। গরম পিঠার সাজটা আমরা পিঠা বেটাটার মধ্যে ডুবিয়ে নেব। অর্ধেকটা পরিমাণ ডুবিয়ে পিঠার সাজটা আমরা তেলে দিয়ে দিব। তেলে দিয়ে হালকা একটু ঝাঁকিয়ে নিলেই পিঠাটা নিচ থেকেই খুলে আসবে। এরপর উল্টে পাল্টে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামি রং হয়ে আসলে আমরা একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেলটা ছেঁকে পিঠাটা উঠিয়ে নেব। এরপর আবার সাজটা ভালোভাবে গরম করে নেব পরবর্তী পিঠাটা তৈরি করার জন্য। এভাবেই আমরা আমাদের প্রতিটা পিঠা তৈরি করে নেব। প্রথম প্রথম কিছু পিঠা হয়তো সুন্দরভাবে খুলে আসতে নাও পারে। পিঠার তৈরি যে সাজটা আছে হয়তো সেটাতে লেগে থাকতে পারে। তখন একটা কাঁটা চামচের সাহায্যে সেগুলো খুলে নিলেই হবে। পরের পিঠাগুলো সুন্দরভাবেই খুলে আসবে। একটা ডিম ও 1 কাপ ময়দার এই বেটারে আমাদের প্রায় 15-20টা পিঠা তৈরি হয়েছে। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় পিঠাটি। বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা এই পিঠাটা ব্যবহার করতে পারেন অনায়াসেই। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আশা করি আপনারাও বাসায় এটা বানিয়ে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।